হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর কালকে ছিল সানডে, আর সানডেতে কিন্তু অনেকটা কাজ থাকে, সবার ঘরেই থাকে। তো কালকে মানে একটু বিছানার সব চাদরগুলো চেঞ্জ করলাম, ঘরটর মুছামুছি করে স্নান টান করে চলে এলাম এবার রান্নাঘরে। আর আজকে ব্রেকফাস্টে ছিল ম্যাগি, আর আমার ননদ বানিয়েছিল আজকের ব্রেকফাস্টটা। তো ব্রেকফাস্ট করলাম করে, আর আমাদের পুচকি তখন উঠে গেছিলো। আর ঘুম থেকে ওঠার পরে মানে সবার করে কোনো কান্না নেই সকালবেলা। তার খুব খুশি, মোবাইলটা দেখলে মানে ও খুব খুশি হয়ে যায়। তারপর মোনাকে দিয়ে এসে, আর মা আমি তো মোনার সাথে একটু খেলা করছিলাম, তখন মা এখানে ডাল বসিয়ে দিয়েছিল। তো আজকে মুসুর ডাল বানাবো, তো ডালটা এখানে হয়ে গেছে। তো এখানে ফোড়নের জন্য আমি পেঁয়াজ কাটছি। আর আজকে আমাদের পুচকি চলে যাবে আবার, মানে কয়েকদিনের জন্য এসেছিলো, তো ঘরটা একদম শান্ত হয়ে যাবে, আমরা সকালে সব এটাই বলছিলাম। তো ডালটা ফোড়ন রেডি করে এখানে মাছগুলো মাই কেটে রেখে দিয়েছিল। তো ট্যাংরা মাছ ছিল বড় বড়, তো মাছগুলো ধুয়ে কেটে মাই রেখে দিয়েছিল, তো মাছগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে ততক্ষণে তারপরে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে তারপরে এখানে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর আমি রান্নাঘরে আস্তে আস্তে মা এখানে সবজি টবজি সব কেটে রেখে দিয়েছিলো, মাছ টাছ সব কিছু আমার করে রেখে দিয়েছিলো। তো আমি এসে শুধু ডালটাকে ফোড়ন দিলাম। আর এখন ঢেঁকি শাক বানাবো। তো ঢেঁকি শাকের মধ্যে প্রথমে দুটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর রসুন দিলাম, দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম ঢেঁকি শাক, আর অল্প নুন আর হলুদ দিলে ভালো করে নাড়াচাড়া করে এটা ভাজা ভাজা করেছি, শাকের মতো না, না ভাজা ভাজা টাইপ বানিয়েছি। এবারে মাছগুলো ভাজছিলাম, আর ট্যাংরা মাছগুলো খুবই ফুটছিল, মানে আমি দিতে পারছিলাম না হাত দিয়ে, মানে এরকম হাতে এসে পড়ে গেছিলো। তারপরে লাস্টে খুন্তি দিয়েই মাছগুলো দিলাম। আর মা বলছিল ঢাকা, তো আমি ঢাকা কি, আমি মানে মাছগুলোই ছাড়তে পারছি না, এত ফুটছিল। হলুদ আর নুন দিয়ে মাখিয়ে আর অল্প একটু সর্ষে তেল দিয়েও ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরেও মানে এত ফুটছিল। তো যাই হোক, সব মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজের পিস, কাঁচা লঙ্কা পিস, আর দিলাম এখানে জিরে ধনের গুঁড়ো আর